আশা অনেকটা বছর কাটিয়েছি ওটার জন্য। তো ফাইনালি ঠাকুর আমাকে, তোমরা দেখেছিলে আমি জল অন্যরকম গরম করেছিলাম, তো আজকে থার্মাসটা বের করেছি। আগেই ছিল দুটো থার্মাসের মধ্যে একটা বের করে নিয়েছি আজকে জল গরম করার জন্য। আর দিশা আর স্নান করবে এখন। বন্ধুরা, তার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর ব্লগটা শুরু করলাম আজকে থেকে। আর আজকে হলো শুক্রবার, আমাদের নিরামিষ দিন। আজকে টোটালি ভেজ, তোমরা জানো। তো দিশা এখন যাবে স্নান করতে, এই যে দেখো বসে আছো। আর আমি যাব একটু বাজারে, কারণ আজকে একটু পুজো করবে দিশা। কিসের পুজো ওগুলো দেখাবো তোমাদের। তো ফিলহাল গিয়ে আমি গিয়ে বাজার করে নিয়ে আসি কিছু, ঠাকুরের জন্য কিছু জিনিস লাগবে। তো বন্ধুরা, তোমাদের বলেছিলাম আজকে একটা পুজো আছে। তো পুজো বলতে আমার ঘরে একটা শ্রীযন্ত্র আছে, এই যে এটা হলো শ্রীযন্ত্র। তো এটা এখন শোধন করবো আর কি। তো ওই জন্য একটু পুজো করব। তো ওই জন্য দেখো ওকে দিয়ে আনিয়েছি। ঠাকুরকে স্নান করাবার জন্য পঞ্চামৃত লাগে। এটা ঘি, মধু, এখানে আছে দুধ, এখানে আছে দই, আর এটা হলো লাড্ডু, আর এখানে আছে লং, এলাইচি, এটা দিতে লাগে ঠাকুরকে। আর এটা কর্পূর দিয়ে আরতি করতে লাগে। আর আছে গঙ্গা জল। এটা হলো গঙ্গা জল। তো আমি অলরেডি এখানে মিশিয়ে দিয়েছি পঞ্চামৃতের জন্য। দেখো দুধ, ঘি, দুধ আর গঙ্গা জল মেশানো আছে। এর মধ্যে একটু মধু মেশাবো। আর একটু ঘি মেশাবো। এটা আর ওখানে আমাকে পাইতে স্নান করিয়ে দিয়েছি। ঠাকুর স্নান হয়ে গেছে। এই যে লক্ষ্মী ঠাকুর সামনে। তো এখন আমি এই শ্রীযন্ত্রটাকে স্নান করাবো। এটা পুরো পঞ্চামৃত, এটা সব কিছু মেশানো আছে। তো আমি আর আলাদা আলাদা করে দিলাম না, একবারেই দিয়ে দিলাম সব মিশিয়ে। কিছুক্ষণের জন্য রেখে দেবো, রেখে দিয়ে তারপরে এটা আরতি করব, পুজো করব। তো তোমাদের দেখাবো তখন। প্রসাদ দেওয়া হয়েছে এটা। আর ওখানে এবার কর্পূর আছে, কর্পূর দিয়ে আরতি করবো। তো বন্ধুরা, যেটা তোমাদের বলেছিলাম পুজো করবে, তো ওটাই শুরু করেছে ও। স্নান করা হয়ে গেছে অলরেডি। ওটাকে কি জ্বালাতে হয়? হ্যাঁ, কর্পূরটা একটা সাইড কোণা থেকে ধরো, একটা কোণা থেকে ধরো, দিয়ে ওটার সাথে ধরিয়ে দাও। দুটো কর্পূর দিবি, এটা জ্বলবো না, জ্বলবে। দেখো। তো এখন একটা কর্পূর দিয়ে, এটা কর্পূর এর মধ্যে চন্দনও দেওয়া আছে। হ্যাঁ, চন্দন দিয়েছি, এটা চন্দন দিয়েছি, একটু ফুল টুল দিয়ে সাজিয়েছি পান পাতার করে। আর ওর সাথে আছে লাড্ডু, 4টে লাড্ডু, 2টো এলাইচি, 2টো লং, আর সাদা ফুল দিয়েছি। আর এটা রেডি করে নিয়েছি। এই যে এটা লাল, একটা অ্যাকচুয়ালি এটা লাল কাপড়ের, শালুর কাপড়ের উপর রাখতে হয়। তো এখানে এটা নিয়ে একটুখানি ধান দিয়ে নিয়েছি। এবার ওই ঠাকুরটা এখানে বসাবো, বসিয়ে আমার ঘরে রাখবো। তো দেখো বন্ধুরা, যেখানে আমরা স্থাপিত করি, তোমরা আগেও দেখেছো এই জায়গাটায় স্থাপিত করি। তো ওটাকে ক্লিন করা হচ্ছে, এখানে রাখা হয়, ওখানে রাখা হয় অ্যাকচুয়ালি। স্থাপিত তো করেছি তো প্রথম। আর এদিকে দেখো আমি জল গরম করছি। জিমে যাব, তোমরা জানো। অলরেডি লেট হয়ে গেছি, 1টা বেজে গেছে। ব্লগটা এডিট করতে দেরি হয়ে গেছে। তো এখন একটু কফি খাবো, ব্ল্যাক কফি খেয়ে জিমে যাব।
এদিকে আবার কিছু অফিসের কাজও ছিল, বন্ধুরা অলরেডি আমাকে ফোন করেছিল, তো ওটাও করা হয়নি। খেয়েছে শুধু এক প্যাকেটই আছে, আর নেই, খালি হয়ে গেছে। আর আজকে রোদটা উঠেছিল মাঝখানে, বাট হঠাৎ করে দেখি আবার রোদও ডাউন হয়ে গেছে, বুঝতে পারছি না, মানে অনেকটা বৃষ্টি বৃষ্টি ভাব। আর টেম্পারেচার অলরেডি অনেকটা ডাউন আছে। রাত্রেবেলাও তোমাদের বললাম অলরেডি প্রায় 17 ডিগ্রি 18 ডিগ্রিতে চলে আসে, যেটা আগে নর্মালি ছিল 22-23 ডিগ্রি রাত্রে। আর খুব তাড়াতাড়ি ঠান্ডা পড়বে, আর বেশি দেরি নেই, ঠান্ডা পড়ার সময় চলে এসছে। আর ডিসেম্বর মাসে তো ডেফিনেটলি ঠান্ডা থাকারই কথা। তো চলো ব্ল্যাক কফি রেডি, খেয়ে নিই, খেয়ে তারপর জিমে যাব। তো দেখো এখানে আমি রেখে দিয়েছি পুজো করে। শ্রীযন্ত্রটা দেখো এখানে রেখে দেওয়া হয়েছে, শ্রীযন্ত্র 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 পুজো করে আমি এখানে রেখে দিয়েছি। হাই বন্ধুরা, তো দেখতে পাচ্ছ চুটকি চলে এসছে। আর অ্যাকচুয়ালি আমি জিম এসেছি প্রায় আরও 1 ঘন্টা আগে, প্রায় শেষের পথে, এন্ডিং টাইম। আর আমি একটু অ্যাপস মারছিলাম। আর আজকে তোমাদের একটু জিমটা দেখাচ্ছি, কমপ্লিট জিম দেখাই না এখন পর্যন্ত, তো আজকের ব্লগে তোমরা পাবে। তো শুরু করছি, তাই নাকি? শুরু করব, চলো দেখাচ্ছি। বন্ধুরা দেখো, এটা এন্ট্রান্স, আমার যেই দাদাটার ওখানে আসি ওদের বাড়িতে। আর অ্যাকচুয়ালি দেখো এটার ব্যাপারে, জিমটা হলো অনেক পুরনো, মানে প্রায় আরও মনে করো প্রায় 20-25 বছর আগের জিম। মানে আমার যে দাদার বাবা ছিল উনি চালিয়েছিল ওই জিমটা, তারপর দাদা এখন চালাচ্ছে। কমপ্লিটলি একটা অনেক পুরনো জিম। তো এই ব্যাপারে কিছু বলে দিই তোমাদের। তো এই জিমটা অনেক পুরনো। আমি অ্যাকচুয়ালি জয়েন করেছি বন্ধুরা এখানে কোভিড থেকে, কোভিডের পর তো 2020 থেকে। বাবা আছে না? বাবার মা আছে না? বাবার মা বানিয়ে দিয়ে গেছে। এটা বললাম না বন্ধুরা, অনেক পুরনো জিম এটা। তো এখানে যখন থেকে জিম শুরু করেছি তারপর থেকে আমি জিমে আসতাম আগে কন্টিনিউ, এখন মাঝখানে অনেক স্টপ হচ্ছে না, আমি কন্টিনিউ আসতে পারছি না, কিছু অফিসের কাজ ফাজ থাকে ওই জন্য। তবু আমি যতটুকু পারি আসি, কারণ জিমটা আমার বাড়ি থেকে খুব কাছাকাছি। আগে অন্য জিমে যেতাম, তো ওটা অনেক দূরে ছিল, ওই জন্য আমি ওটা ছেড়ে দিয়েছি। আর প্লাস হলো এই যে জিমটা টোটাল আয়রন, মানে এটাতে রাবার কোনো ইয়ে নেই, যাই দেখবে সব আয়রনের আছে। এই যে দেখো ডাম্বেলস বলো বারবেলস বলো সব আয়রনই আছে। একদম পুরনো যে জিম, অ্যাকচুয়ালি যেই জিমগুলো হয় সব তোমাদের আমি একটু দেখাচ্ছি। তো সবই তোমাদের আয়রনিং। তো যেমন এখানে কিছু কিছু মেশিন আছে, যেমন এই যে মেশিনগুলো অ্যাকচুয়ালি সব জিমে পাবে না, এগুলা যাদের পুরনো জিম আছে, যারা অ্যাকচুয়ালি পুরনো ইউজ করে, তো তারারই জিমে পাবে। আর অ্যাকচুয়ালি আয়রনে আমি এতদিনের এক্সপিরিয়েন্সে যতটুকু বুঝতে পারি, আয়রনে বন্ধুরা অ্যাকচুয়ালি যে বডি বিল্ডিংটা হয় পারফেক্টলি সেই বসে 1 নাম্বার 2 নাম্বার ভালো ভলিউম হয়। এই না যে যদি রাবার ইউজ করি বা মাল্টি জিমে করি হবে না, তাও হবে। বাট আমি আগে মাল্টি জিমেই করতাম, বাট যখন থেকে এটাতে আমি করা শুরু করেছি অনেক ভালো লাগে, ওই জন্য আমি এখানে সবসময় কন্টিনিউ করছি এই জিমটাতে। তো এখানে আছে অ্যাপসের জন্য অনেক মেশিন, এই যে, তারপর এগুলো যেমন চেস্টের জন্য এখানে আছে লেগ, এই যেমন মেশিনটা আছে, এটা দিয়ে তুমি লেগ সব কিছু করতে পারবে, লেগ মারতে পারবে, চেস্ট মারতে পারবে এটা ইউজ করে। অনেক আগের, যেমন এটা যেমন চেস্ট মেশিন, একদম পুরনো অনেক আগের মেশিনগুলা। এটা দেখো বাটারফ্লাই, এই যে মেশিনটা, আর এখানে সব কিছু নিয়ম মেনেই হয়, সব কিছু আছে। আর দাদা সবাইকে হেল্প করে যারা নতুন আসে, তো অনেকেই আছে নতুন ভাই বোনেরা আসা করে সকালে বা সন্ধ্যার সময়। অ্যাকচুয়ালি বন্ধুরা আমি সবসময় আসি, তোমাদের বলি জিমে, তোমাদের কখনো দেখাইনি জিমটা, তো ভাবলাম আজকে চলো দেখিয়ে দিই, তো ওই জন্য আসি। আর তুমি তো জানো চুটকি সবসময় আসে, দাদার মেয়ে। তো চলো আর বেশিক্ষণ করবো না, আর 2টা রেপ বাকি আছে, অ্যাপসই মারছিলাম, মেরে বেরিয়ে যাব।
গুড আফটারনুন বন্ধুরা। তো তোমরা দেখেছিলে আমি জিম থেকে বেরোচ্ছিলাম, আর জিম থেকে চলে এসেছি অনেক আগেই। তো এসে লাঞ্চ করলাম, করে ফ্রেশ হয়ে এখানে কিছু অফিসের কাজ করছি বন্ধুরা। তো এতক্ষণ কাজই করছিলাম, এখন প্রায় প্রার্থনার সময়ও হয়ে যাচ্ছে, আর 15-20 মিনিট পর প্রার্থনা। তো চলো, যেটা সাসপেন্স ছিল তোমাদের একটু পরেই বলবো। সন্ধ্যার সময় প্রার্থনা করে অলরেডি আমাদের ডিনার হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ দুজনেই বসে আছি, আর এখন শুয়েও পড়বো। সব কিছু রেডি, দিশেও বসে আছে। তো আজকে যা রাত্রেবেলা খেলাম সবাই মিলে, অ্যাকচুয়ালি রুটি বানিয়েছিল মা, রুটি আর ফুলকপির একটা সবজি ছিল তোমরা দেখিয়েছি, আর ফুলকপি আলু দিয়ে মানে একটা ভাজি করেছিল, আর ডাল। খুবই স্বাদ হয়েছে, রাত্রেবেলা সবাই খেয়ে নিলাম একসাথে। আর যেটা সাসপেন্স ছিল বন্ধুরা, ওটাই বলতে যাচ্ছি তোমাদের। অ্যাকচুয়ালি যেটা অনেক বড় আমাদের একটা মানে আশা ছিল অনেক বছরেরই, তো ওটা ফাইনালি আমরা অ্যাচিভমেন্ট হলাম কি উই আর প্রেগনেন্ট দুজনেই। তো এটা জাস্ট রিসেন্ট, প্রায় 5-6 মাস হচ্ছে। তো তোমাদের জানানো হয়নি আগে, কনফার্মেশন ছিলাম কিছুদিন যাক, তারপর ওটা নিয়েই ভাবছিলাম। তো এই যে দেখো, ও বসে আছে, হাসছে একটু একটু করে। এটা একটা অনেকই মানে ইমোশনাল ইয়ে। তো ওটা অনেক দিন ধরেই ভাবছিলাম বলবো। তো ফাইনালি এই যে বন্ধুরা, যেটা তোমাদের বলেছিলাম, 5 মাসের উপর, প্রায় 6 মাসের কাছাকাছি চলছে। আর এটা একটা অনেক বড়ই আমাদের আশা, অনেকটা বছর কাটিয়েছি ওটার জন্য। তো ফাইনালি ঠাকুর আমাদের দেখেছে। তো যাই হোক, এটি একটা বড় সারপ্রাইজ ছিল তোমাদের জন্য, যেটা দেখানো হয়নি। তো চলো, আপাতত এখন শুয়ে পড়ছি আর ব্লগটা কন্টিনিউ করছি। কালকে তোমাদের অলরেডি গুড নিউজটা জানিয়েছি, আর আজকে ঘুম থেকে একটু আগে উঠলাম, উঠে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। আর আজকে আরেকটা নিউজ দেওয়ার আছে বন্ধুরা, আমাদের পাড়ায় তোমাদের যেটা বলেছিলাম কালী পুজো হয়েছিল, এর অর্কেস্ট্রা আজকে হবে। তো রাত্রেবেলাই হবে মনে হয়, 9টা 9:30 থেকে। আর আরেকটা ব্রেকিং নিউজ হলো, এখানে দেখো আজকে সকাল থেকে কাজই করছে, পুরো গ্যাস ফ্যাস সরিয়ে নিচ্ছিল, এখান থেকে সরিয়ে কাজ করছে, ক্লিনিং চলছে আমাদের, ডিপ ক্লিনিং ঘরের। তো আপাতত রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপর একটু পরে যাবো জিমে। গুড আফটারনুন বন্ধুরা। তো আমি জাস্ট এই মাত্র স্নান করে উঠেছি, আর একটু আগে জিম থেকে এসেছি। আবার যেতে হবে, একটা কাজ আছে, একটু গোলবাজার যাবো, এখানে অর্কেস্ট্রা আছে রাত্রে। তো তাড়াতাড়ি চলে আসতে হবে, আমি মোটামুটি 5টা 5:30টার মধ্যেই চলে আসবো। তো বন্ধুরা, একটা নতুন কাজ পেয়ে গেলাম। অ্যাকচুয়ালি ওটা দিশেই করতো, বাট তোমরা জানো কন্ডিশন, তো আমি ওটা করে দিচ্ছি এখন। অ্যাকচুয়ালি অনেক রেসপন্সিবিলিটিস চলে এসছে, এখন এটা রেডি করব। একটা জিনিস বলার ছিল বন্ধুরা, আমি 4টায় বেরোবো, তো অলরেডি আর 10 মিনিটই বাকি, নতুবা লেট হয়ে যাবে। ওটা আমার সন্ধ্যার আগেই ওখানে পৌঁছতে হবে। এই যে দেখো বন্ধুরা, ওগুলো খুলছি বসে বসে, হার্ড নয় মাথায় দেখাচ্ছি। দেখো অলরেডি পুরো ছাড়িয়ে নিয়েছি বেদানাগুলো, আর আমি একটু ট্রাই করব, পরে আমি এখন বেরিয়ে যাবো, রেডি হতে হবে। আর আই গেস এই মিষ্টিই হবে এটা। আরে এই দেখো কে এসছে। হ্যাঁ রে, তোমার নাম কি গো? আমার নাম আরাধ্যা। আরাধ্যা, কেমন আছো? তো গুড ইভিনিং বন্ধুরা, আমি চলে এসেছি বাগবাজার, যেটা এই যে দেখো একটা গিফট নিতে হবে। অ্যাকচুয়ালি তোমাদের বলা হয়নি, আমাদের একটা দিদির মানে ম্যারেজ ডে আছে, সরি। তো কী নেবো ওটাই ভাবছি, একবার দিশাকেও কল করে দেখি কি দেওয়া যায়, অনেক কিছুই আছে। দেখো অনেকগুলো টুপি দেখতে পাচ্ছি, আমি কখনো অ্যাকচুয়ালি টুপি যাই না, কেমন লাগবে। সাইজটা একটু ছোট হয়ে গেছে, মানে বাড়াতে হবে। ভালোই লাগছে, খারাপ না বন্ধু,
আমি টুপি একদমই ইউজ করি না, বাট আজকে পরে দেখলাম নট ব্যাড, ভালোই লাগে। তো দেখি ফার্দার যদি কিছু কিনি, একটা টুপি কেনার খুবই ইচ্ছে। কি গিফট দেওয়া যায় এটাই ভাবছি। এদিকে দেখো আছে অনেক কিছু, দেখো গ্লাসগুলো কত সুন্দর, অনেক ভ্যারাইটিস গ্লাস আছে। আর এখানে কিছু শোপিস আছে সুন্দর সুন্দর। আরেকজন দেখো আমাদের শুনু কি দেখছে, দুজনে মিলে কৃষ্ণা দেখছে। আর এখানে আরেকজন খাওয়া দাওয়া করছে, সন্ধ্যার টিফিন। কি খাচ্ছ তুমি বলো? আমি রুটি খাচ্ছি, ঘি দিয়ে মাখিয়ে জাগরি পাউডার দিয়ে। আর আমি বন্ধুরা এই মাত্রই এসেছি, তোমাদের বলেছিলাম গিফট নিয়ে। এই যে গিফটটা এখানে, তো অ্যাকচুয়ালি ওটা অলরেডি আমি পেকিং করে নিয়েছি, তোমাদের দেখা পেকিং করেই আছে, তো ওই জন্য আর দেখানো হয়নি। আমি এখন টিফিন করে নিচ্ছি, টিফিন করে আমিও যাব সামনে। অ্যাকচুয়ালি তোমাদের বলেছি অর্কেস্ট্রার, আর আজকে অর্কেস্ট্রার সব কিছু রেডি অলমোস্ট, তো একটু পরেই বেরোবো। দেখতে পাচ্ছ একজন বিগ বস নিয়ে ব্যস্ত, আর আমি এইমাত্র এসেছি অর্কেস্ট্রার থেকে, তোমাদের দেখিয়েছিলাম। তো ডিনার করে উঠেছি, এখন শুয়ে পড়বো, প্রায় 12টা 10 বাজে, লেট হয়ে গেছে অলরেডি। তো চলো ব্লগটা আজকের জন্য এখানেই শেষ করছি, আর কালকে একটা ব্লগ নিয়ে দেখা হবে। তো যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। টিল দেন বাবাই, সবাই ভালো থেকো, গুড নাইট।